দর্শক, এই মুহূর্তে আমরা আছি জাতীয় সংসদ ভবনের গেটে, যে গেট দিয়ে সারা বাংলাদেশে নবনির্বাচিত যে সকল এমপিরা এসেছেন শপথ গ্রহণ করার জন্য, সেই শপথ গ্রহণের শেষে তারা এক এক করে বের হয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন সেই সাথে এখানে উপস্থিত হয়েছেন যে সকল এমপিদের যে নেতাকর্মীরা আছে তারা এখানে উপস্থিত, সে সকল এমপিরা উপস্থিত হয়েছেন এবং তাদের নেতাকর্মীরা তারা সকলে এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনারা দেখছেন ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক নিরাপত্তার বাংলাদেশ সেনাবাহিনী এখানে কাজ করছেন এবং সবকিছু মিলিয়ে দর্শক আপনাদের এখানে দেখাচ্ছি যে এক এক করে এমপিরা কিছুক্ষণ আগে বেরিয়েছে। জয়নুল আবেদিন ফারুক তিনি কিছুক্ষণ আগে বের হয়েছেন। দর্শক, আপনারা দেখছেন যে নিরাপত্তার সবকিছু মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীরা সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীদের উপস্থিতি এখানে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন সেই নেতাকর্মীরা যারা শপথ নেবেন তাদের গাড়ি যেন কোনোভাবেই যেতে যেন বাধা বিপত্তি না ঘটে, সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন সবকিছু মিলে একটি সারা বাংলাদেশ তাকিয়ে আছে একটি উৎসব মুখর পরিবেশ, একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এমপি হওয়ার জন্য আসলে যারা সহযোগিতা করেছেন সে সকল প্রতিটি আসনের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। সবকিছু মিলিয়ে এখানকার নিরাপত্তা সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সকাল থেকেই এখানে সারা বাংলাদেশ থেকে এমপিরা এক এক করে দর্শক যেমনটি দেখছিলেন গেটের সামনে সাধারণ এবং নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও তবে বাংলাদেশ সেনাবাহিনী এখান থেকে সকলকে সাধারণ এবং নেতাকর্মী যারা আছে সকলকে মূল গেট থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, কোনো যেন যানজটের সৃষ্টি না হয় এবং গাড়ি চলাচল যেন স্বাভাবিক পর্যায়ে থাকে এবং বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, কোনো ধরনের যেন সহিংসতা বা কোনো কর্মকাণ্ড যেন জড়াতে না পারে, সেই দিক লক্ষ্য করে বাংলাদেশ সরকারের নিরাপত্তার দিক থেকে সর্বস্তরের বাহিনী এখানে কাজ করছেন এবং সকল বাহিনী এখানে উপস্থিত আছেন। দর্শক, আপনারা দেখছেন সারা বাংলাদেশ থেকে আগত যে সকল নেতাকর্মীরা আছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে দূর রাস্তার পাশে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন এবং যান চলাচলের জন্য যেন সুবিধা হয় সেই ব্যবস্থাটাই তারা নিশ্চিত করছে। দর্শক, এমনটি আমরা দেখছিলাম এবং অনেক ধরনের দর্শক আমরা একটু যুক্ত করব। আপনি কোথা থেকে এসেছেন? ফরিদপুর 4 আসন থেকে আসছি। আজকের এই যে এই গেট আপ কেন আপনার? এই গেট আপ আমাদের গত 17 বছর আমরা যে নির্যাতিত হামলা হয়েছিলাম, আমরা ভোট দিতে পারি নাই। আমরা ভোটার গত 12 ফেব্রুয়ারি আমরা ভোট দিয়ে আমাদের শহীদ ইসলাম বাবুল ভাইয়ের জয় করেছি। আর দেশ নায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে আজকে শপথ গ্রহণ করবে, ওই উপলক্ষে আমরা আজকে এখানে সকলে এসেছি, ওই আনন্দিত আর কি। কেমন লাগছে? কেমন দেশ চান? দেশ চাই শান্ত সভ্য দেশ, কোন হিংসা নিন্দা না থাকে, প্রতিহিংসা রাজনীতি চাই না। আমরা সবাই যেন মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনা করতে পারে, এই সকলে মিলে এটাই আমরা চাই। দর্শক, যেমনটা শুনছিলেন যে আসলে একটি মিলেমিশে যেন সকলে কাজ করতে পারেন এমন একটি আসলে রাষ্ট্র চাচ্ছেন। এখানকার সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। দর্শক, যেমনটি দেখছিলেন আসলে আমরা একটু কথা বলবো, কেমন রাষ্ট্র চাচ্ছেন?
দর্শক দেখছিলেন যে আসলে বাংলাদেশ সেনাবাহিনী খুবই এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে নিরাপত্তার কারণে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ মূল বাইরে অবস্থান করছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং খুবই তৎপর অবস্থায় আছেন। কোনো রকম বাইরের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না কাউকে। আপনারা যে গেট দিয়ে আসলে প্রবেশ করেছেন সারা বাংলাদেশে নবনির্বাচিত যে সকল এমপিরা আছেন তারা এখানে উপস্থিত আছেন এবং আমরা একটু ভিতরে প্রবেশ করবো এবং দেখাবো এখানে আছে দর্শক যেমনটি দেখছিলেন এখান থেকে দর্শক নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এখান থেকে। আপনার এখানে আইসে ওদিকে ঢুকতে হবে, ওই যে একটু গাড়িগুলো পিছন দিয়ে ঢুকতে হবে। দর্শক আপনারা দেখছেন আসলে নিরাপত্তার ব্যাপক নিরাপত্তা প্রস্তুত করেছে। আমাদেরকে দিলে আমাদেরকে বললো গণমাধ্যম কর্মীকে